এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক মিনিটে পদত্যাগ করতে আমরা সেটা সক্ষম হব। আন্দোলন কিভাবে করতে হয় সেটা আমরা জানি। হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চাই। আর এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনারা আসলে কি ক্রাইটেরিয়ায় তাদের কমিটিটা আসলে ঠিক করলেন, সবাই একমত হলো না, এটা আপনারা তাদের কাছে প্রশ্ন করেন। সেনাপ্রধানকে বলতে চাই, দিনে দুপুরে চিন্তাই হচ্ছে, দর্শন হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে। এত বাহিনী মোতায়েন করার পরও দিনে দুপুরে খুন হয়, দর্শন হয়। আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। বা লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো দেখেছি, এখনো দেখছি, তাদের কিন্তু এমনভাবে সিস্টেম করা হয় যে সব পদগুলোকেই কোনো একটা জায়গা থেকে ঠিক করে দেওয়া হয়। কোথাও কোথাও আমরা জানি যে শেখ হাসিনা ঠিক করে দেয়, আবার কোথাও কোথাও দেখা যায় যে আবার ছাত্রদলের ক্ষেত্রে তারেক রহমানের কনসার্ন থাকে, কিন্তু কমিটিটা প্রকাশিত হয় রুহুল কবির রিজভী ভাই তার সাইনে। আর এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনারা আসলে কি ক্রাইটেরিয়ায় তাদের কমিটিটা আসলে ঠিক করলেন, সবাই একমত হলো না, এটা আপনারা তাদের কাছে প্রশ্ন করেন। এবং এখানে যে আপনার শীর্ষ দুটি পদ এবং তারপরে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব যে পদগুলোকে দেওয়া হয়েছে, এখানে তাহলে অন্যদের অসন্তুষ্ট আসলে কেন? তার মানে তারা এমন কোনো স্ট্যান্ডার্ড এখানে স্থাপন করতে পারে নাই যেটা আসলে সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। আমার মনে হয় যে এই সমস্ত বিতর্কের কারণেই কিন্তু ছাত্রীরা ছাত্র রাজনীতি থেকে বিমুখ ছিল। ছাত্র এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা অনেকটা রাজনীতি বিমুখ ছিল বা তারা অনেকটা জিম্মি ছিল এই পেশি শক্তি নির্ভর সিন্ডিকেট ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর এই সিস্টেমের কাছে। ছাত্র অধিকার পরিষদে কিন্তু এ ধরনের কোনো পরিবেশ নাই। একটা জেলা থেকে জেলার সভাপতি উনি ছাত্র অধিকার পরিষদ, মানে আমার কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্ডের কর্মীও কিন্তু ছাত্র অধিকার পরিষদের সর্বোচ্চ পদে আসবে, সভাপতি হবে, এই স্বপ্ন তিনি দেখতে পারেন এবং এটার জন্য তিনি কাজ করলে ফলাফল পেতে পারেন। এই জায়গাটা আমরা মনে করি যে এই জায়গাটা তৈরি করা উচিত। শিক্ষার্থীরা কিন্তু আসলে লেজুর ভিত্তিহীন রাজনীতি চায়, হ্যাঁ, এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতিটা চায় না, এটাকে সতর্ক হতে হবে সবার। আমরা মনে করি ছাত্র সমাজ যারা আছি, আমরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে দায়িত্বের অযোগ্য, তিনি দায়িত্ব পালন করতে পারছেন। অনেক প্রশাসনিক কর্মকর্তারা আছে শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চায়। আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি শুধু ওখানে বিপিন দেওয়ার জন্য নয়, আলোচনা করার জন্য নয়। আপনি জানেন দীর্ঘ 17 বছরে যে পরিমাণের গুম হয়েছে, খুন হয়েছে, এক গুম খুনের বিচার এখনো হয়নি। 7 মাস অতিক্রম চলছে। আমরা দেখ বাংলাদেশের মধ্যে দিনে দুপুরে যে গুলি করে হত্যা করেছে, একজন হত্যাকারীকে অ্যারেস্ট করতে এই যে প্রশাসনিক কর্মকর্তারা আছে, আরে আপনারা তো সাধারণ মানুষের ব্যাক ট্যাক্সের টাকা দিয়ে জীবন যাপন করছেন, আপনারা সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। এই যে সেনাবাহিনী টল দিচ্ছে, পুলিশ প্রশাসনিক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে, দিনে দুপুরে চিন্তাই হচ্ছে, দিনে দুপুরে দর্শন হচ্ছে, দিনে দুপুরে গুম হচ্ছে, খুন হচ্ছে। এগুলো দায়ভার কিন্তু এই প্রশাসনিকদের নিতে হবে। আমরা ওদিন দেখলাম সেনাপ্রধান বক্তব্য রেখেছে। সেনাপ্রধানকে বলতে চাই, একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে, এত প্রশাসনিক, এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনে দুপুরে খুন হয়, দর্শন হয়? আর এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক মিনিটে পদত্যাগ করতে আমরা সেটা সক্ষম হব। তাই আমরা বলতে চাই, ছাত্রদেরকে ক্ষিপ্ত করবেন না। ছাত্ররা ক্ষিপ্ত হলে কি করতে পারে, কি করতে পারে না, সেটা এদেশে যারা স্বৈর শাসক প্রতিষ্ঠিত করেছিল অতীতে বর্তমানে তারা বুঝতে পেরেছে। আমাদেরকে অনেক আশ্বাস স্বপ্ন দেখিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা। আমরা আমাদের শহীদ ভাইদের রক্তের উপর পা রেখে আমরা ওই শহীদ ভাইদের সাথে বেইমানি করে নেই। আপনারা জানেন অনেকেই প্রস্তাব দিয়েছিল আন্দোলন ছেড়ে দেওয়ার, আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা বলেছি যদি এই রাজপথে আন্দোলন করতে হবে
প্রত্যেকেই সারা বাংলাদেশের সমন্বয়ক সবাই হবে। একজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না, দুইজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকজনই হচ্ছে সমন্বয়ক। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টারকেই খেসারত দিতে হবে। তাই বলতে চাই, এই শাহবাগ থেকে যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন। আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, আল্লাহর রাস্তে ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আন্দোলন কিভাবে করতে হয় সেইটা আমরা জানি।